হ্যালো গাইস, ওয়েলকাম টু নিউ ব্লগ ভিডিও। আমি জয়ন্ত, আপনারা দেখছেন জয়ন্ত অ্যান্ড নিউ ব্লগ। চলো, নতুন ধরনের ব্লগ নিয়ে চলে এসেছি। আজকের হচ্ছে পৌষ সংক্রান্তি। পৌষ সংক্রান্তিতে আমি কিছু আলপনা দিয়েছি এবং আমার 4টে বাড়িতে আলপনা দেওয়ার অর্ডার পড়েছে, মানে ভাই এসেছে। তো তাদের বাড়িতে আলপনা দিতে আমি সকাল সকালে উঠে ধানগুলোতে খেলিয়ে দিয়ে তো তারপরে আলপনা দেওয়া শুরু করে দিয়েছি। এইটা হলো মা লক্ষ্মীর পায়ের ছাপ। তো মা লক্ষ্মীর পায়ের ছাপ দিচ্ছিলাম আমি বসে বসে। আর এরমভাবে একজনকে বলেছি, একটু ক্যামেরাম্যান আমার নেই, ক্যামেরাম্যানটা কোথায় গিয়েছে, তো তুই একটু ভিডিও করে দিবি। সে তারপর আমাকে এরমভাবে ভিডিও করে দিচ্ছিল। তো আলপনা দাও আমি এখানে কমপ্লিট হয়নি, আলপনা দিচ্ছিলাম। মা লক্ষ্মীর পায়ের ছাপ গেছে, আর দুধারে যদি না এরকম করে বা অন্য ধরনের ফুল করে দিই কতটা ভালো লাগবে না, তার জন্য এরকম ফুল করে দিচ্ছি। বন্ধুরা, তোমরা এরকম পৌষ সংক্রান্তিতে কে কী করো অবশ্যই কমেন্ট করে বলবে। আর দেখো, আমি এই এক বাটি গুলেছি, আমার এতে হবে না। এরকমই 2 থেকে 3 বাটি গুললে তবে আমার আলপনা দেওয়া কমপ্লিট হবে। কেননা অনেকটা জায়গায় আমি জুড়ে আলপনা দিই, আর আলপনা না দিলে কোনো পূজাতে আমার ভালো লাগে না। হ্যাঁ, আমি আলপনা দিতে খুব ভালোবাসি এবং আমার আলপনা দিতে 3 থেকে 4টে বাড়ি অলরেডি আমাকে ডাকে, লক্ষ্মী পুজো, কালী পুজো, সব পুজোতে। আর এখানে পিঁড়িতে আলপনা দেওয়া হয়ে গেছে, আম পাতা, ধানের পল্লব বিউনি করে নিয়েছি। নিয়ে এখানে আশপোষ বসাবো বলে পিতলের বাটি এবং ভাঁড়ার বসাবো বলে ঘরটা আমি নিয়ে নিয়েছি। তো ঘরটা নেওয়ার পরে ঘরটার সিঁদুর লাগিয়ে দিচ্ছি, যেহেতু ঠাকুরমশাই আমাকে বলে গেছে যে আমার ছেলে পূজা করতে আসবে, তুই একটু সিঁদুর টিঁদুর লাগিয়ে থুয়ে দিস তো, একটু যদি এগিয়ে যায় বলে আমি এরকম এই ঘরটাই হচ্ছে আমাদের ভাঁড়ার বসবে, মানে নতুন চাল বা যে কোনো চাল দিয়ে, সিদ্ধ চাল দিয়ে ভাঁড়ার বসতে হয় এবং এই ভাঁড়ার ভর্তি চাল দিয়ে ঠাকুর ঘরে পূজা হয়। আর এই আম পাতা এবং ধান দিয়ে বিউনি করেছি, এইগুলো সন্ধেবেলা ঘরের চালে এবং প্রত্যেকটা আসবাবপত্র ইতে দিতে হয় এবং ধানের পুরোতে দিতে হয়। চলো, আমার এটা তো আর ওই সিঁদুর দিয়ে কমপ্লিট হয়ে গেছে। তো কীরকম হলো না হলো সে অবশ্যই কমেন্ট করে বলো। আর আমি অতটা ভালো পারি না, তাও আমাদের ঠাকুরমশাই আমাকে বলে গিয়েছে, তাও আমি করেছি বলো। আর এরকম ঠাকুরমশাইয়ের হাতে হাতে কাজ করে দিতে কার না ভালো লাগে। অবশ্যই তোমাদের যদি কারোর এরকম ভালো লেগে থাকে আমাকে বলো প্লিজ। আর দেখো, আমি ঠিক মতন কথাও বলতে পারছি না, ঠান্ডা লেগেছে এবং কালকের রাতে দুজনের বাড়িতে আমি গিয়ে আলপনা দিয়েছি। আর এই বাটিতে হচ্ছে আমি আঁশ এবং পোষ বসাবো। বলতে গেলে আঁশপোষ বলতে গেলে বাটিতে ধান থাকে, এটাকে বলে আঁশ, এবং নিচে যেটা থাকে সেটা বলে পৌষ। তো পৌষটা হচ্ছে পূজার দিনকে তুলে নিতে হয়, বাটির নিচে ধান থুতে হয়। তোমাদের বাড়িতে কার কার এরকম নিয়ম আছে অবশ্যই কমেন্ট বক্সে বলে যেও তো। আর আজকে নদীতে চান করতে যাবো।